হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখং করতি বাচালং পঙ্গুর্লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। তো সমবেত সমুপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, তো আপনারা এখন এই যে বর্তমান মাসটা চলছে, এটা হচ্ছে কি বৈশাখ মাস, নববর্ষের প্রথম মাস। আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে 12টা মাসের মধ্যে 3টা মাসকে পবিত্র ধরা হয়। তার মধ্যে প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস, তারপরে হচ্ছে কার্তিক মাস, তারপরে হচ্ছে মাঘ মাস। তো এই বৈশাখ মাস ভগবানের অনেক রকম সেবা পূজা করার বিধান আছে। প্রথমে যে ভক্তি দেবী তুলসী মহারানীকে কী করতে হয়, জলধারা দিতে হয়। এই সময়ে খুব উত্তপ্ত রৌদ্র থাকে, গরম থাকে, মাটি শুকিয়ে যায়, সব সময় ফুটা ফুটা করে যাতে তুলসী দেবীর গোড়ায় মানে শরীরে জল প্রাপ্ত হয় তার ব্যবস্থা করতে হয় পুরো 1 মাস। তারপরে এই বৈশাখ মাসে যে সামনে অক্ষয় তিথি আসছে, সেই অক্ষয় তৃতীয়া তিথি হচ্ছে সত্যযুগের এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে। আর ওই দিন থেকে শুরু হয় চন্দন যাত্রা মহোৎসব। মাধবেন্দ্র পুরীপাদের সময় থেকে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব ধারায় এই চন্দন যাত্রা উৎসব শুরু হয়েছে। যে ভগবানের যাতে তাপ বেশি না লাগে এই জন্য তার ললাটে অঙ্গে চন্দন লেপন করা হয়। আর বিকালবেলা কোনো নদী, পুকুর বা জলাশয়ে নৌকায় করে বিগ্রহগণকে নিয়ে ভ্রমণ করানো হয়। এটা হচ্ছে এই চন্দন যাত্রা উৎসব। এটা শুরু হয়েছিল মাধবেন্দ্র পুরীপাদ যখন মলয়জ চন্দন নিয়ে আসছিলেন, বৃন্দাবনে যাবেন, গোপালকে লাগাবেন। তো রেমুনাতে যখন এসেছিলেন তখন গোপাল স্বপ্নে মাধবেন্দ্র পুরীপাদকে দর্শন দিয়ে বললেন যে দেখো, আমার অঙ্গ আর এই গোপীনাথের অঙ্গ একই, তুমি এই গোপীনাথের অঙ্গে কী করে চন্দন লেপন করো, তাহলে আমি প্রাপ্ত হয়ে যাব। তো সেই থেকে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব ধারায় এই অক্ষয় তৃতীয়া থেকে এই চন্দন যাত্রা মহোৎসব শুরু হয়েছে। আচ্ছা, তারপরে এই বৈশাখ মাস হচ্ছে কি ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি, যা আগামী চতুর্দশী তিথি, এই অমাবস্যার পরে যে 14 দিন পরে চতুর্দশী তিথি হবে, সেই দিন শুরু হবে। তো সেই নৃসিংহদেব ওই দিন এই চতুর্দশী তিথিতে তিনি আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদ মহারাজকে কৃপা করেছেন। এই জন্য এই বৈশাখ মাসে এই নৃসিংহদেবের আরাধনার বিশেষ বিধান আছে। আমরা এই যে ভক্তিযোগ অনুশীলন করব, এই ভক্তিপথে অগ্রসর হওয়ার পথে যত রকমের বাধা বিঘ্ন আছে তাই নৃসিংহদেবের কৃপায় কী হয়, দূর হয়ে যায়। এই জন্য আমাদের প্রভুপাদ তিনি এই মঙ্গল আরতির পরে, সন্ধ্যা আরতির পরে তিনি নৃসিংহদেবের স্তবস্তুতি করবার বিধান দিয়েছেন। আমাদের মায়াপুরে আগে অনেক উৎপাত হচ্ছিল। 1904 সাল না 1984-86-এ অনেক রকম উৎপাত হয়েছিল। তারপরে যখন থেকে নৃসিংহদেবের বিগ্রহ এনে স্থাপনা করে তার সেবা পূজা শুরু করলো, তখন থেকে আর কোনো উৎপাত হয় নাই। আবার ভক্তি সিদ্ধান্ত ভক্তিবিনোদ ঠাকুর যখন এই যোগপীঠে মন্দির উদ্ধার করে, জায়গা উদ্ধার করে ওখানে মহাপ্রভু সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ স্থাপনা করে সেবা শুরু করেছিলেন, তখন সেখানে অনেক উৎপাত হয়েছিল। তখন ভক্তিবিনোদ ঠাকুর ওই যোগপীঠের পূর্ব দিকে লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির স্থাপনা করে সেবা করলেন, তারপর আর কোনো উৎপাত হয় নাই। কাজে এই নৃসিংহদেব হচ্ছে আমাদের এই ভক্তিপথে অগ্রসর হওয়ার যত বিঘ্ন আছে তা দূর করেন। এই জন্য নৃসিংহদেবের আরাধনা করলে পরে আমাদের এই ভক্তিপথের বিঘ্ন দূর হয়। আর আমাদের এই যে ভক্তিপথে
ভক্তিরাজ্যে প্রবেশ করবার প্রথম দ্বারে এই নৃসিংহদেব বসে আছে। তো নৃসিংহদেবের কৃপা ব্যতীত কেউ ভক্তিরাজ্যে প্রবেশ করতে পারে না। এই জন্য আমাদের প্রতিদিন সকাল সন্ধ্যায় আরতির আগে বা পরে এই নৃসিংহদেবের আরাধনা করা, স্মরণ করার বিধান দেওয়া হয়েছে। তো যাই হোক, তো এই বৈশাখ মাসে আমাদের গতকাল যে তিথি গেল দশমী তিথি, আজকে হচ্ছে একাদশী। ওই তিথিতে কি হয়েছে, আমাদের এই যে বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব তিথি। বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন আমাদের এই গৌরলীলায় ব্যাস অবতার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করছেন, যেমন ব্যাসদেবের কৃপা ব্যতীত যেমন আমরা কৃষ্ণলীলা বুঝতে পারি না, তাই ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ রচনা করে দশম স্কন্ধে সরাসরি কৃষ্ণলীলা বর্ণনা করেছেন। তেমনি এই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতম গ্রন্থ রচনা করে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কী করেছেন বর্ণনা করলেন। তাই বৃন্দাবন দাস ঠাকুরের কৃপা ব্যতীত আমরা কেউ এই গৌরলীলা বুঝতে পারি না। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুরের কৃপা আমাদের সকলেরই প্রাপ্ত হওয়ার অতীব দরকার আছে। তো এই বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন যে পঞ্চতত্ত্বে যে শিবাস আছে, সেই শিবাস পণ্ডিতের ভ্রাতুষ্পুত্রী নারায়ণী দেবীর পুত্র। অর্থাৎ লোকেরা সবাই বলে যে শিবাসেরা 4 ভাই, কিন্তু আসলে শিবাস ঠাকুরেরা ছিলেন 5 ভাই। তাদের আদি বাসস্থান ছিল শ্রীহট্টে, আদৌ বাসস্থ শ্রীহট্টে, ভাগীরথাস্তটে স্ততঃ কুমারহট্টে যস্যয় অসিত সমে গৌর গতি গতি। যাদের আদি নিবাস ছিল সিলেট জেলায়, বর্তমান বাংলাদেশ হয়ে গেছে, সেখানে বিয়ানীবাজারে। তো সেখানে তারা 5 ভাই ছিলেন। আমরা জানি যে শিবাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি 4 ভাই। তাদের আরেকজন জ্যেষ্ঠ ভাই ছিল, তার নাম ছিল ননীন পণ্ডিত। তারা 4 ভাই এই গঙ্গার তীরে বাস করবার জন্য এই নবদ্বীপ মায়াপুরে এসে বসতি করেন। আর তাদের যে জ্যেষ্ঠ ভাই নলিন পণ্ডিত, তার পত্নী, তিনি এই সিলেটের বিয়ানীবাজারে থেকে গিয়েছিলেন। তো সেখানেই তাদের কন্যারূপে এই নারায়ণী দেবীর জন্ম হয়। যখন এই নারায়ণী দেবীর জন্মের কিছুকাল পরেই সেই নলিন পণ্ডিত এবং তার পত্নী ইহলোক ত্যাগ করেন। তা শিবাস ঠাকুর জানতে পেরে তার সেই ভ্রাতুষ্পুত্রী নারায়ণীকে এই মায়াপুরে আনয়ন করে তিনি এবং তার পত্নী মালিনী দেবী তার লালন পালন করবার দায়িত্বভার গ্রহণ করলেন। তো বাল্যকাল থেকেই এই নারায়ণী দেবী মহাপ্রভুর এই যে অদ্ভুত লীলা, প্রেম বিতরণ লীলা, তা তিনি দর্শন করেছেন। আর মহাপ্রভু তার যত ভক্ত আছে সর্বাগ্রে তিনি নারায়ণী দেবীকে প্রেম ভক্তি প্রদান করেছেন। তার কারণ মহাপ্রভু যখন এই হরিনাম কীর্তন শুরু করলেন, তখন নবদ্বীপবাসী অনেক পাষণ্ড ব্যক্তিরা তারা নানা রকমভাবে মহাপ্রভু এবং তার ভক্তগণের নিন্দা করতে লাগলো, এবং তারা গুজব রটালো যে নবাবের পাইক পেদা সেপাই আসছে, শিবাস ঠাকুরকে সপরিবারে বেঁধে নিয়ে যাবে। তো শিবাস ঠাকুর ছিলেন পরম উদার সরল। তো তিনি কী করলেন, ঘরে বসে নৃসিংহদেবের স্তব করতে লাগলেন, নৃসিংহদেবের সহস্রনাম পাঠ করতে লাগলেন, নৃসিংহদেব আমায় রক্ষা করো। তো মহাপ্রভু এটা জানতে পারলেন, তখন তিনি তাড়াতাড়ি ছুটে শিবাস ঠাকুরের বাড়িতে এলেন। তো বাড়িতে এসে বলছেন, দরজা খোলো, দরজা খোলো। তখন শিবাস ঠাকুরকে বলছেন, হে শিবাস, তুমি কার ভয় করো, কেন তুমি এরকম ভয় পাচ্ছ? তো তুমি দেখবে, তখন তিনি বিষ্ণু খাট্টায় বসে তার চতুর্ভুজ মূর্তি রূপে তিনি শিবাস ঠাকুরকে দেখা দিলেন যে তিনি হচ্ছেন ভগবান। এবং সেই সময় 4 বছরের বালিকায় নারায়ণী দেবী সেখানে ছিল। মহাপ্রভু বললেন যে তুমি কোনো ভয় করো না, দেখো আমি ঘরে ঘরে কী করব, আমি এই প্রেম ভক্তি প্রদান করব। যারা এর বিরোধ করবে তা আমি চক্র নিয়ে তাদের মস্তক ছেদন করব, তুমি দেখবে। এই বলে শিবাস ঠাকুর কী করলেন, যে নিকটে নারায়ণী দেবী ছিল, তার মাথায় হাত দিয়ে বললেন, নারায়ণী কহ কৃষ্ণ কৃষ্ণ।
তৎক্ষণাৎ সেই 4 বছরের বালিকা তিনি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে গেলেন। কৃষ্ণ প্রেমের অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল, যে কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করতে লাগলো। তো এইভাবে তিনি শ্রীবাস ঠাকুরকে আশ্বস্ত করলেন, কোনো ভয় নাই, তুমি নিশ্চিন্ত থাকে, ভগবানের নাম করো। তা এইভাবে দেখা যায় মহাপ্রভু তার এই যে প্রথম প্রকাশ তিনি শ্রীবাস ঠাকুরকে দেখালেন, নারায়ণী দেবী তা দেখলেন, এবং নারায়ণী দেবী এই প্রথম এই কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে গেলেন। তো তার পরবর্তীকালে মহাপ্রভু যখন 24 বছর শেষে মাঘ মাসে গৃহত্যাগ করে সন্ন্যাসী হলেন, নীলাচলবাসী হলেন, তখন এই শ্রীবাস ঠাকুর বা অনেক ভক্তরাই মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে এই নবদ্বীপ মায়াপুরের বাস তুলে তারা অন্যত্র চলে গেছেন। তাই শ্রীবাস ঠাকুর ও সপরিবারে কী করেছেন, মায়াপুর থেকে কুমারহট্টে গিয়ে বসতি করেছেন। কুমারহট্ট হচ্ছে বর্তমান হালি শহর, উত্তর 24 পরগনা জেলার। তো সেখানে গিয়ে বাস করলেন। সেখানে নারায়ণী দেবী বড় হলো। তারপরে কি হয়েছে, সেখানকারেই একজন বৈকুণ্ঠ দাস নামক ব্রাহ্মণের সাথে নারায়ণী দেবীর বিবাহ দেওয়া হয়। তখন এই বৃন্দাবন দাস ঠাকুর যখন তার মাতৃগর্ভে আসে, তখন এই তার নারায়ণীর স্বামী বৈকুণ্ঠ দাসী হল ত্যাগ করেন। তখন শ্রীবাস ঠাকুরের পত্নী মালিনী দেবী এই নারায়ণী দেবীকে এনে আমাদের এই নবদ্বীপ ধামের যে পশ্চিম প্রান্তে যে মধুদ্যম দ্বীপ আছে, সেখানে মধুদ্যম গড়িয়া মঠ আছে, সেটা ছিল মালিনী দেবীর বাপের বাড়ি। সেখানে এসে বাস করেন এবং সেখানেই এই বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়। 14 বছর 15 বছর অবধি তিনি সেখানে ছিলেন এবং তিনি সেখানে কী করছিলেন, লেখাপড়া শিখে পাণ্ডিত্য অর্জন করেন। সেই সময় নিত্যানন্দ প্রভু ব্যাপকভাবে মহাপ্রভু নির্দেশ অনুসারে আচণ্ডালে এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম প্রচার করে ফিরছিলেন। তখন এই বৃন্দাবন দাস ঠাকুর সেই নিত্যানন্দ প্রভুর কাছ থেকে দীক্ষা মন্ত্র নেন। দীক্ষার পরে তিনি নিত্যানন্দ প্রভুর সাথে বিভিন্ন স্থানে ভ্রমণ করছিলেন, নিত্যানন্দ প্রভুর সেবা করছিলেন। এক সময় তারা এরকম ভ্রমণ করতে করতে যখন বর্ধমান জেলার কুসুম গ্রামে যান, কুসুম গ্রামের নিকটে ছিল পুটসরা নামক একটা গ্রাম আছে, না দেনুর পুটসরার কাছে দেনুর গ্রাম, সেখানে গিয়েছিলেন। তখন এই বৃন্দাবন দাস ঠাকুর পাক কার্য আদি করে ভগবানকে নিবেদন করে নিত্যানন্দ প্রভুকে পরিবেশন করে প্রসাদ দিচ্ছিলেন। প্রসাদ অন্তে নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাস ঠাকুরকে আজ্ঞা দিলেন যে তুমি এখন থেকে এই স্থানে অবস্থান করে গৌর গুণগান কীর্তন করো, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর গুণগান কীর্তন করো। তখন থেকে এই বৃন্দাবন দাস ঠাকুর সেখানে বাস করলেন এবং সেখানে বসেই তিনি চৈতন্য ভাগবতম গ্রন্থ রচনা করলেন। এটা কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই বৃন্দাবন দাস ঠাকুর এবং এই চৈতন্য ভাগবতম গ্রন্থের অনেক মহিমা বর্ণনা করেছেন। তিনি বলছেন যে মনুষ্য রচিত নারী ঐসে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। মানে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এরকম একটা গ্রন্থ রচনা করা। বাস্তবিক পক্ষে এটা চৈতন্য মহাপ্রভুই তিনি কি করেছেন, বৃন্দাবন দাস ঠাকুরের দ্বারা এই গ্রন্থ রচনা করিয়েছেন। তিনি আরও লিখছেন যে পাষণ্ডী যবন শুনে যদি চৈতন্য মঙ্গল, সেও তখনও বৈষ্ণব হয় ততক্ষণ। যারা পাষণ্ডী লোক আছে, যবন আছে, তারাও যদি এই চৈতন্য ভাগবতম গ্রন্থ শ্রবণ করবে, তৎক্ষণাৎ তারা কি হবে, বৈষ্ণব হয়ে যাবে। নিতাই গর্বে আনন্দ হয়ে যাবে। এরকমভাবে তিনি এই চৈতন্য ভাগবতম গ্রন্থের মহিমা বর্ণনা করেছেন। তারপরে বৃন্দাবন দাস ঠাকুর সেই দেনুর গ্রামে সেখানে তিনি গৌর নিতাই বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করেছেন। এখনও সেই গ্রামে সেই ঠাকুর বাড়িতে সেই বৃন্দাবন দাস ঠাকুরের সেবিত গৌর নিতাই আছে, গৌরমণ্ডল দর্শনের সময় দেখা যায়। আর তার হস্তলিখিত চৈতন্য ভাগবতম গ্রন্থে সেই ঠাকুর মন্দিরে সংরক্ষিত আছে। তারপরে
ওই গ্রামের বাইরে একটা পুষ্করণী আছে, তার তীরে একটা হরতকি গাছ আছে। তো সেইখানে হরতকি গাছের তলায় নিত্যানন্দ প্রভুর চরণ চিহ্ন আছে, স্থাপিত আছে। আর সেখানে বসেই নিত্যানন্দ প্রভু ভোজন করছিলেন এবং বৃন্দাবন দাস ঠাকুরের কাছে হরতকি চাইছিলেন। সেখানেই বৃন্দাবন দাস ঠাকুরকে বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুকে হরতকি প্রদান করলেন। হরতকি গ্রহণ করতে করতেই বৃন্দাবন দাস ঠাকুরকে তিনি আজ্ঞা করলেন, এখন থেকে তুমি এই গ্রামে অবস্থান করে এই গৌর গুণগান কীর্তন করো। তো যাই হোক, সেই হরতকি গাছ এখনও আছে, সেই পুষ্করণী আছে। হরতকি গাছের তলায় নিত্যানন্দ প্রভুর পাদপীঠ স্থাপন করা আছে, আপনারা গেলে দেখতে পাবেন। তো যাই হোক, তো এইভাবে এই গতকাল দশমী তিথিতে এই বৃন্দাবন দাস ঠাকুর তিনি অপ্রকট লীলা করেছেন। তো এই সময়ে বিশেষ করে তার কথা স্মরণ করা আমাদের প্রত্যেকের কর্তব্য। নিতাই গঠিতানাথ প্রেমানন্দে হরি হরি বল বল হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল।